আই লাভ ইউ বললেই যদি ভালোবাসা হতো তাহলে নবীকে বললেই জান্নাত পাওয়া যেত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করে বললেন, ও বাবা সাহাবী, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসার কারণে আসলেই তোমরা আমাকেই ভালোবাসলে। আর ওয়া মান আহাব্বানি, যিনি আমাকে ভালোবাসতে পেরেছেন, কানা মাই ফিল জান্নাত, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। ও আল্লাহর বান্দা, মনে রাখুন নবীর সুন্নাত বলতে কি বুঝি? নবীর সুন্নাত বলতে বুঝি নবী যে কাজ নিজে করেছেন, আমাদের কি করবার পরামর্শ দিয়েছেন, আমাদের জন্য যে কাজগুলো করবার বুদ্ধি দিয়েছেন, নবী যে কাজে সন্তুষ্ট হয়েছেন ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব। নবী যে কাজটা করতে বলেছেন, নবীর আদেশ নিষেধগুলো আমরা মেনে চলব। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এ সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, আমার নবী তোমাদিগকে যেটা করতে বলবেন সে কাজ তোমরা করে ফেলবে। ওয়া মা নাহাকুম আনহু, আমার রাসূল তোমাদের যে কাজ করতে বারণ করে দেবেন সে কাজ যেন কোনো দিনের জন্য তোমরা করবে না। তাহলে নবীর আদেশ মেনে নেওয়াটাও মহব্বত, নবীর নিষেধ করা কাজটা ছেড়ে দেওয়াটাও মহব্বত। লোক কতজন? 2, 4, 6, 8, 10, 30, মনে হচ্ছে ওই 80 থেকে 100 লোক এখানে হবে। একদম সত্যি কথা বলবেন, আর সত্যি কথাই আপনারা বলেন, মিথ্যে বলে বেকার লাভ কি? আচ্ছা, 100 লোকের বাড়ি বেরাস আছে কত লোকের? 100 লোকের জন্য কতটা বেরাস আছে বলে মনে হয় বাড়িতে? বা কত লোক বেরাস ঘষে? বেরাস নিয়ে দিকে দাঁত ঘষা, জুতো কালি করা বেরাস না, দাঁত ঘষা বেরাসের কথা বলছে। 100-র ভেতরে মোটামুটি কত লোক? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, বেরাস নিয়ে দিকে মোটামুটি একটা কত হতে পারে? 60, 80। একজন বলেছেন 100-র ভিতরে 80টা লোক বেরাস করে। আর কারো কিছু বলার আছে? আমি বেরাসের কথা বলছি, বেরাস। হ্যাঁ, 100 জনের আছে। একজন বলেছেন 100-র ভিতরে 100 জনেরই আছে। তো একজন বলেছেন 80, একজন বলেছেন 100, তাহলে মাঝামাঝি 90 ধরা যায়। গুণী তো দেখা হয়নি কারো। আচ্ছা, যে মুসলমানরা 100-র ভিতরে 90 জন বেরাস করে, একটা বেরাসের দাম কত এখন? হ্যাঁ, 10 টাকা। 10 টাকায় ধরেন, কম টাকা। কিন্তু বেরাস তো গালে একা একা যাবে না, তোর সঙ্গে আর এক কলগেট। একটা কলগেটের দাম 10 টাকা থেকে শুরু। তাহলে বলা যেতে পারে মাসে 20 টাকা করে কম বেশি বেরাসের পেছনে আমাদের খরচ হয় দাঁত ঘষার জন্য। 10 টাকার বেরাস আবার বেশি দিন যাবে না, আর 10 টাকার কলগেট, তো 1-1.5 মাস গেল। আর রাস্তার একটা নিমির ডাল, ছোট্ট একটা নিমির ডাল ক টাকা দাম? ফিরি। কারুর গাছে থাকলে যদি বলে একটু মেসক করবো, কেউ কি পয়সা চাবে? আরো আনন্দ করবে বলে একটা জায়গায় তুই 3টে লে ভাই, তুই ঘষ, আমার একটু সওয়াব হবে। তাহলে 20 টাকা দিয়ে মুসলমান বেরাস করতে পারে 100-র ভিতরে 90 জন। আর ফ্রি মেসক 100-র ভিতরে কতজন করে? কেউ না, কেউ করে না বললি ভুল হবে, 2-10 জন করে। তাহলে আমি বেরাস ঘষলে গোনা হবে, পাপ হবে, হারাম হবে, বউ তালাক হবে, এবার তো একবারও দেওয়া যাবে না। বা ন্যূনতম গোনা হবে এটাও বলা যাবে না। কিন্তু স্বভাব হবে কি? ব্রাশ দিয়ে পেস্ট দিয়ে দাঁত ঘষলে স্বভাব হবে না, এটা কিন্তু গ্যারান্টি। কিন্তু কাঠের টুকরো দিয়ে যদি মেসওয়াক হিসেবে ব্যবহার করা হয়, কতটা?
এক পেজে। قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। নবী আমার বর্ণনা করে বলেছেন, ও বাবা সাহাবী, এমন একটা জমানা আসবে যেদিন আমার সুন্নত গুলো হারিয়ে যাবে, আমার সুন্নাত মানুষের কাছে জিন্দা থাকবে না, আমার আদর্শ মৃতপ্রায় অবস্থা ঘটবে। ওই রকম সময় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, একটা সুন্নাতকে যদি সমাজে ফুটিয়ে তুলতে পারে, একটা সুন্নাত জিন্দা করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। ফ্রি নিমিট ডালে 100 শহীদের সওয়াব। 20 টাকার পেস্ট বের আসে, একটাও সওয়াব নেই। তাহলে কেউ যদি বলে ভাই টাকার অভাবে ধর্ম করতে পারছি না, এর চাইতে বড় মিথ্যাবাদী আর নেই। বলেন বলেন, ধর্ম করতে গেলে টাকা লাগে না বিরাট। ধর্ম করতে গেলে যে ধর্ম করে সেও লুঙ্গি পরে, যে ধর্ম করে না সেও কিছু না কিছুতে ঢেকে। সে 3 কোয়ার্টার হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ঢেকে তো সবাই, কেউ তো ন্যাংটোই করে না। তাহলে লুঙ্গি বলি, 3 কোয়ার্টার বলি, পাঞ্জাবা বলি, পায়জামা বলি, আর যাই বলি, নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রেখে কেউ নামাজ পড়ছে, কেউ পড়ছে না। এখন যদি কাপড়ের দোকানদারের কাছে বললাম ভাই তোর লুঙ্গি কত, ও জিজ্ঞেস করলো ভাই তুমি এই লুঙ্গি পরে নামাজ পড়বা নাকি? আমি বললাম না। তাহলে 200 টাকা দাও। আমি বললাম ভাই যদি নামাজ পড়ি, বলে তাহলে 300 টাকা দিতে হবে, তুমি তো ডাবল অ্যাকশন মারবা। তুমি ঢেকে নিলে ফের নামাজ পড়লে তার জন্য 100 টাকা বেশি। কোন দোকানদার কি লুঙ্গির দাম নামাজি আর বেনামাজি কম বেশি হয়েছে কখনো? একই লুঙ্গি কেউ নামাজ পড়ে, কেউ পড়ে নামাজ পড়ে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে লুঙ্গিতে কিন্তু বাড়তি টাকা দিতে হয়নি। অনেক মানুষ এখন ভাবে যে টাকার অভাবে আমি ঠিক ভালো ধর্মকর্ম পালন করতে পারছি না। এটা হলো একটা সেরা মিথ্যাবাদী। তুই নামাজ পড়িস না, তাও তো লুঙ্গিটা পড়িস, আর ওই লুঙ্গিতেই তো নামাজটা হয়ে যেত। তাহলে ধর্মের জন্য তো আলাদা তো টাকা লাগে না। যাতে সওয়াব নেই তার পিছনে মাসে 20 টাকা খরচ করি, আর যাতে সওয়াব আছে একদম ফ্রি, তাও ব্যবহার করি না। তবুও তাহলে এরা যদি বলে নবীর ভালোবাসি, তাহলে এর চাইতে চিটিংবাজ বড় আর কেডা হতে পারে? সুতরাং আমি বললুম যে আমি নবীকে ভালোবাসি, আর অমনি আপনার জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে গুছিয়ে দেবে, ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। নবীর ভালোবাসার জন্য প্রয়োজন নবীর আখলাক, আদর্শ, নীতি, নৈতিকতাগুলোকে নিজের জীবনে প্রতিফলন ঘটানো। নিজের জীবনে প্রতিফলন ঘটানো। তার ভিতরে একটা কি, দস্তরখান। আমার বিরাট টাকা লাগবে না, 20-30 টাকা দিয়ে একটা পেপার কিনে নিলে আমার মনে হয় 2-1 বছর যাবে। রসুল বলেছেন দস্তরখান বিছিয়ে যারা খাওয়া অভ্যাস করেন ওদের জীবনে আল্লাহ রুজির কষ্ট দেবেন না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেবকে খুঁজলি কম বেশি মনে হয় মুসলমানের বাড়ি, সবার বাড়ি দস্তরখান পাওয়া যাবে, কিন্তু গুটি তুলে রেখে দিয়েছে, মৌলভী সাহেব গেলি তাই দেবে। নিজেরা ব্যবহার করবে না। আসলে ওটা সুন্নতের জন্য না, বাড়ির মেয়ে লোক চালাক আছে, ওই যে কেঁতা কাপড় বিছিয়ে দিয়েছে, যদি দস্তরখান না দেয় তাহলে গোসের জোশ বলি কেঁতা ময়লা হবে, ধুতি হবে, দাগ লেগে যাবে। ও মহিলা ঠিক চালাকি করে
দস্তরখানটা বিষ খেতেছে যা তোমার ক্যাথাটা আছে। যদি সুন্নাতের দস্তরখান হতো তাহলে তো নিজেরাও ব্যবহার করবে। আমার তো মনে হয় না যে 10টা লোকে বেশক করলেও 10টা বাড়িতে যে দস্তরখান বিছিয়ে খাওয়ার আদর্শটা আছে আমার মনে হয় না। একটার দাগ আছে যারা হয়তো সত্যি সত্যি রাসূলুল্লাহর আখলাক আদর্শ মেনে প্রতিদিন দস্তরখানে খান, এরা মানুষ হয়তো 1-2 জন শতকরা পাওয়া যেতে পারে, তার বেশি হবে বলে মনে হয় না। তাহলে নবীর দিবস পালন করে এইরকম ওয়াজ যদি 70,000 বছর ধরে হয় আপনার কোনো কাজে লাগবে না, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নবীর মতো করে গোছাবার চেষ্টা না করবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইনি। ওয়া মা আরসালনাকা, এই কথাটার মানে হলো আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইনি। পরে বললেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, করুণা, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা কেন্দ্র ব্যতীত। তার মানে আপনাকে প্রেম ভালোবাসার কেন্দ্র করেই পৃথিবীতে পাঠানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কুল, হে নবী আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বিশ্ব নবী বিশ্ব মানবতার সামনে বললেন যে আল্লাহ আমাকে বলতে বলেছেন তাই তোমাদেরকে বলছি। আমি মুহাম্মদকে আল্লাহ তাম বিশ্ব জাহানের জন্য নবী রাসূল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।